নবান্নে অনুষ্ঠিত হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠক, আর সেই বৈঠকের পরেই একাধিক বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে যে কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করার অনুমোদন, মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস যাতায়াতের অনুমোদন এবং ৭ম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত। তবে এই সমস্ত সুখবরের পাশাপাশি একটি বড় সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে আলোচনা শুরু হয়েছে। সরকার জানিয়েছে, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে যে সমস্ত সহায়তামূলক ভাতা বা অনুদান প্রকল্প চালু ছিল সেগুলোর বেশ কিছু আগামী মাস অর্থাৎ জুন মাস থেকে বন্ধ করে দেওয়া হবে। মন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং অল্পসংখ্যক বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে যে ভাতা দেওয়া হতো সেগুলো এই মাস পর্যন্ত চলবে, কিন্তু পরের মাস থেকে বন্ধ করে দেওয়া হবে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেইলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন। আপনারা শুনলেন ৩ ধরনের ধর্মীয় ভাতা বন্ধ করা হচ্ছে: পুরোহিত ভাতা, ইমাম ভাতা এবং মুয়াজ্জিন ভাতা। পুরোহিত ভাতা এতদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে দেওয়া হতো, অন্যদিকে ইমাম ও মুয়াজ্জিন ভাতা দেওয়া হতো অল্প সংখ্যক উন্নয়ন দপ্তরের মাধ্যমে। এবার এই ৩টি ভাতাই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এছাড়াও জানানো হয়েছে, মাদ্রাসা উন্নয়নের জন্য যে বিশেষ অর্থ বরাদ্দ ছিল সেটিও আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, সব ধরনের স্কলারশিপ কিন্তু বন্ধ করা হচ্ছে না। ছাত্রছাত্রীদের জন্য যেসব স্কলারশিপ, পানীয় জল, শিক্ষামূলক অনুদান বা স্টুডেন্ট বেনিফিট চালু রয়েছে সেগুলো আগের মতোই চলবে। অর্থাৎ যে সমস্ত স্কলারশিপ ছাত্রছাত্রীরা বিভিন্ন দপ্তরের মাধ্যমে পান সেগুলো বন্ধ হচ্ছে না। হিন্দু, মুসলিম বা অন্যান্য সম্প্রদায় সব ছাত্রছাত্রীর শিক্ষামূলক অনুদান চালু থাকবে। শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেওয়া ভাতাগুলোই বন্ধ করা হচ্ছে। এদিকে একই বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, ১ জুন থেকেই যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো শুরু হতে পারে। এছাড়াও মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের অনুমোদন দেওয়া হয়েছে, যা বহু মহিলার জন্য বড় স্বস্তির খবর হতে চলেছে। আর সরকারি কর্মচারীদের জন্য ৭ম রাজ্য বেতন কমিশন গঠনের ঘোষণাও আজকের বৈঠকের অন্যতম বড় সিদ্ধান্ত হিসাবে সামনে এসেছে। আজকের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তগুলো আগামী কয়েকদিনে রাজ্যের বিভিন্ন স্তরে বড় প্রভাব ফেলতে পারে। সরকারি নোটিফিকেশন প্রকাশ হলে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে, আর সেই সমস্ত আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্যরাও এই খবর জানতে পারেন। আর এই ধরনের সরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।